সময়টা ছিল 2018-র শেষের দিক। সংসারের অভাবের জ্বালা মেটাতে পরিবার পরিজন ছেড়ে দুই বন্ধুর সাথে দিল্লি পাড়ি দিয়েছিল দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত সগরভাঙা গ্রামের গোপীনাথপুর গ্রামের সমীর বাউরি। মা অন্যের ঘরে পরিচারিকার কাজ করতেন, আর সেটা মন থেকে মেনে নিতে পারেনি সমীর। এক কঠিন যন্ত্রণা বুকে সহ্য করে নিয়ে মোটা টাকা উপার্জনের জন্য স্ত্রী ছেলেকে বাড়িতে রেখেই দিল্লিতে যায় কাজের জন্য। কিন্তু সেই যে বাড়ির ছেলে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিল, তারপর আর ফেরেনি। সাথে যাওয়া দুই বন্ধু বছরখানেক পর ফিরে এলো, আর ফেরেনি সমীর। সমীরের রহস্যময় অন্তর্ধান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখনও পরিবার মুখ চেয়ে বসে থাকে, হয়তো ঘরের ছেলে একদিন ঘরে ফিরবে। কিন্তু বৃথায় সেই অপেক্ষা। ছেলে আর ফেরেনি। অপেক্ষার অবসানে সমীরের মা চলে গেছেন না ফেরার দেশে। ছেলের শোক মেনে নিতে না পেরে মাস দেড়েক আগে মারা যান সমীরের মা। ঘরে থাকেন সমীরের বাবা, দাদা আর বৌদি। স্ত্রী আর ছেলে থাকে গোপীনাথপুরেই। কখনো মাঠে ঘাটে কাজ করে, আবার কখনো বা ফাই ফরমাস খেটে কোনো রকমে সংসার চলছে তাদের। ওকে নিয়ে যাওয়া হয়েছিল কাজের জন্য, তারপর কিন্তু ও গিয়েছিল ওদের কথা শুনে। আমাদের ঘরে সবাই বারণ করেছিল, কিন্তু কারো কোথায় শুনে নাই। ওদের কথা শুনেই চলে গিয়েছিল। আর যখন গিয়েছিল তখন ওর বাবা মা ঘরে কেউ ছিল না। আর ভোরবেলায় নিয়ে গিয়েছিল, আমরাও তখন ঘুমাচ্ছি না, আমরাও জানি না। আমরা সকালে উঠে সব শুনলাম যে না, দেওয়ারটাকে নিয়ে চলে গিয়েছে কাজে। আমাদের কারোর সাথে দেখা করেও যায় না। তা আমরাও বলেছিলাম যে না, বাইরে কাজে যাও না, এখানে তো চাকরি করতো, তো এবিএলে চাকরি করতো, তার সত্ত্বেও ওকে নিয়ে চলে গিয়েছিল। ও কারো কোথায় শুনে না, টাকা পয়সার জন্য কাজে। কিন্তু আমরা চাইছি যেন ও বাড়ি ফিরে আসে। আমরা চাই না যে বাইরে আর থাকুক, অনেক দিনই হয়ে গেল। তো এবার তো আমাদেরও তো মনের মধ্যে একটু কষ্ট হয় যে না, ছেলেটা বাইরে গিয়েছে, এবার যেন চলে আসে, এসে এখানেই যেন যেমন হোক করে কমবে খায়। আমরা টাকা পয়সাও বেশি চাই না, আর ও টাকা পয়সা লোভেই চলে গিয়েছে। সংসারটা চলে যাচ্ছে। হ্যাঁ, সংসারটা দিছে ভালো চলে, কিন্তু আমাদের এইখানে তো সবাই কাজ করে সংসার চালাচ্ছে। তো আমরা সেটাই চাইছি যে এইখানে যেমন রোজগার হয় সেরকম করেই যেন খায়, যেন ছেলেটা যেন বাড়ি ফিরে আসে। যারা নিয়ে গিয়েছিল তারা কিছু বলছে না? না, ওদেরকে আমরা জিজ্ঞেস করেওছি, ওরা খালি ভুল ভাল ঠিকানা দিচ্ছে, ওরা সঠিক কথা আমাদেরকে বলছে না। কিন্তু আজও ছেলের পথ চেয়ে বসে রয়েছে এক বাবা। ভরসা বলতে চোখের দুই কোণায় জমে থাকা চিকচিক করা জল। ছেলেকে ফিরে পাওয়ার এক করুণ আর্তনাদ এক বাবার গলায়। যাদের সাথে কাজের সন্ধানে সমীর গিয়েছিল, তারা এখন মুখ ফিরিয়েছে। এখন কাজ ছেড়ে দিয়ে তারা দুর্গাপুরে থাকলেও সমীরের ঠিকানা দিতে পারছেন না তারা। পড়াশোনা খুব একটা জানা নেই এই পরিবারের, তাই আইনি পথে কি করা উচিত সেই বিষয়েও এই অর্থে কোনো ধারণা নেই তাদের। তাই এই পথে বেশি দূর এগুতে পারেনি সমীরের পরিবার। মাঝে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছিল যারা ফিরে এসেছে দুর্গাপুরে, কিন্তু সমীরের বন্ধুদের কাছ থেকে মেলেনি কোনো সদুত্তর। তাই ভাগ্যের উপর ভরসা করে আজও ছেলের ফিরে আসার অপেক্ষায় বাবা, অপেক্ষায় গোটা পরিবার। 3 বছর হয়ে গেল। কি করতে গিয়েছিল? কাজ বলেছিল ওই ছেলেগুলো, কোথায়? ওই দিল্লির সাইডে। নিয়ে তারপরে নিখোঁজ। যখন ছেলেগুলো ঘুরে এলো করে ছেলে, তোমার ছেলে আসে নাই, ওই আসেনি বলে নিখোঁজ হয়ে গেল। হ্যাঁ, শরীর মরে গেছে। আমি ছেলেটাকে চাই ঘুরে, একবার দেখে চোখে দেখে আমি মরে যাবো। আর কদিন পাইবো, আর বেশি দিন পাইবো না, তোর সঙ্গে আমি মরে যাবো। ছেলে চলে গেল, দেখলেন তো। ভালো ছেলে হিসেবেই পাড়ায় পরিচিত সমীর। প্রথমটা ঘরের লোকজনও চায়নি সমীর কাজের জন্য বাইরে যাক, কিন্তু সংসারে অভাবের দানবের দাপাদাপি বন্ধ করতে শত কষ্ট বুকে চেপে রেখেও কাজের সন্ধানে দিল্লিতে চলে গিয়েছিল সমীর। কিন্তু আজও ফেরেনি ছেলেটি। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, কাজের সন্ধানে অনেকে বাইরে চলে যাচ্ছেন। কর্মসংস্থানের কোনো দিশা দিতে পারেনি বাংলার সরকার। আর অনেকেই কাজে গিয়ে অজ্ঞাত রহস্যময় কারণে ফিরতে পারছেন না। রহস্যময় অন্তর্ধানের বিষয়ে সমীরের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। যারা বেকার যুবক, তারা কাজ পায়নি, এখানে শিল্প নেই, এখানে বেকারত্ব
দিন দিন বেড়ে চলেছে। তাই মা বাবাকে মুখে তুলে দেওয়ার জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য তাই সব কিছু ছেড়ে তারা বাইরে গেছিলেন। আর বাইরে যাওয়ার পরে তারা কোভিড আক্রান্ত হয়েছে, হয়তো তারা মারা গেছেন বা হয়তো তারা আছেন। এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা কিন্তু সরকারের। সেই সরকার তারা খোঁজ খবর নিয়েছেন কি? তারা খবর দেখেছেন কি তারা আছে কিনা? উদ্যোগ কার নেওয়া উচিত? সরকার নেওয়া উচিত। সরকার কাজ দিতে পারেনি বলে বাধ্য হয়ে গেছেন। কোনো বেকার ছেলে, কোনো বাংলার সন্তান তারা এখানে কাজ পাবে, চাকরি পাবে আর চলে বেড়া হতে পারে না। এখানে কাজ পায়নি বলেই বাধ্য হয়ে পেটের তাগিতে তারা বাইরে গেছেন। আর সেই তারা ফিরছে না কেন? এই দায়িত্ব সরকারের আছে, তাদের করছেন না। খালি মেলা খেলা আর এই ধরনের করছেন, আর মোদির বিরুদ্ধে রালি করছেন। দুর্গাপুর নগর নিগমের 4 নম্বরের বড় চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিরোধীদের অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন, সমীরের অন্তর্ধানের বিষয়টি তিনি জানেন। পরিবারের তরফে জানানোও হয়েছে তাকে তাদের মতো করে খোঁজ খবরের চেষ্টা চলছে। খবরটা আমরা পেয়েছি, যাতে ছেলেটা রিটার্ন আসে তার জন্য চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবাংলায় যদি হতো আরও ব্যাপকভাবে চেষ্টা করা হচ্ছে। তো দিল্লির ব্যাপার তো অচেনা জায়গা, আর যে ছেলেগুলোর সঙ্গে গিয়েছিল তারা রিটার্ন এসছে এই আসেনি, তো সেই চিন্তার বিষয় আছে। তো যাই হোক, একটা ওর মাও আবার মারা গেছে। তো এটার ব্যাপারে আমরা পার্টি লেভেল থেকে আমরা দেখছি কতদূর কী করা যায়। আমরা চেষ্টা করিনি তা না, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ছেলেটাই ধরে আসে। তাহলে কি দুর্গাপুরের গোপীনাথপুর গ্রামের সমীরের রহস্যময় অন্তর্ধানও কি রাজনীতির কৌশল জালে বন্দী হয়ে পড়বে? প্রশ্নটা খুব একটা কঠিন নয়, কিন্তু উত্তর মেলাটা বড়ই কঠিন। 7-17 এই জটিল অঙ্কের মারপ্যাচে আজও প্রিয়জনের ঘরে ফেরার অপেক্ষায় দুর্গাপুরের এই পরিবার। এক বাবা সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় আজও অপেক্ষার বৃত্তের মধ্যে বন্দী হয়ে রয়েছেন। তার ছেলেকে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে যাচ্ছেন সকলের কাছে। প্রলয় ব্যানার্জির রিপোর্ট, SDTV নিউজ।